আলু বরবটির এমন একটি সবজি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো, যেটা সকালে, দুপুরে বা রাতে গরম ভাত, রুটি, পরোটা, সাদা পোলাও সব কিছুর সাথেই খেতে অসম্ভব মজা। এটা রান্নার পর আপনি তো গরম গরম এমনি খেয়ে ফেলবেন এক বাটি সবজি। এর জন্য প্রথমেই আলু লম্বা করে কেটে ফুটন্ত গরম পানিতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে রেখে পানিতে বলক আসা পর্যন্ত জাল করবেন। বলক আসার পর চুলার তাপ মাঝারি রেখে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। আলু যখন সেদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে বরবটি দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। বরবটি সেদ্ধ হবে না, বাট একটু কাঁচা কাঁচা থাকতে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ এটা আমরা আবারও রান্না করব। তো বেশ কিছুক্ষণ জাল করার পর আমি গরম পানির মধ্যে থেকে আপনার সবজি অর্থাৎ আলু এবং বরবটি উঠিয়ে নিচ্ছে। তবে ঠান্ডা পানি দিয়ে ধুইতে যাবেন না, জাস্ট উঠিয়ে নিয়ে তারপর এটাকে সেকেন্ড টাইম রান্না করবেন। আলু সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে দেখায়, যেরকম দেখতে পেলেন ঠিক এরকম সেদ্ধ করে যদি আপনি এটা চুলা থেকে নামান, সেকেন্ড টাইম যখন আপনি এটাকে রান্না করবেন তখন দেখবেন এই আলুটা খুব সুন্দর একটু উপর থেকে খুলে খুলে আসবে, এতটা সফট আর মোলায়েম, মুখে দিতেই মিলিয়ে যাওয়ার মতো। মানে অন্যরকম একটা মজার সবজি আর কি। যদি কখনো এইভাবে রান্না করে না থাকেন, আপনি চাইলে কিন্তু আমার আজকের রেসিপি ফলো করে একবার ট্রাই করে দেখতে পারেন। সেকেন্ড টাইম রান্না ননস্টিক প্যানে করলে বেশি ভালো হয়, এতে করে লেগে যায় না এবং সবজির কালার স্বাদ দুটোই অটুট থাকে। বাট যদি আমার মতো এরকম স্টিলের প্যান ইউজ করেন, অবশ্যই খুব ভালোভাবে গরম করবেন। তারপর পানি দিয়ে চেক করে দেখবেন যে পানির যে বাবলস সেগুলো দৌড়াদৌড়ি করছে কিনা। যখন বুঝে নিতে হবে যে হ্যাঁ আপনার এটা প্রপারলি গরম হয়েছে, সেই পর্যায়ে আপনি সরিষার তেল দিয়ে পুরো প্যানের তেল সমানভাবে ছড়িয়ে দেবেন। তাহলে এটা ননস্টিক প্যানের কাজ করবে। তেল গরম হয়ে আসলে আমি একটু জিরা আর তেজপাতা দিয়েছি, দিয়ে সবজিগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, এতে করে টেস্টটা ভালো আসে। আর হ্যাঁ, সবজি সেদ্ধ করার সময় পানিতে কিছুটা লবণ দিয়ে সবজি সেদ্ধ করে নেবেন, এতে করে সবজির ভিতর পর্যন্ত লবণ খুব ভালোভাবে প্রবেশ করে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া, কাঁচামরিচ ফালি করে কাটা 5টি এবং একটি টমেটো লম্বা করে কেটে নিয়েছি, আর স্বাদ মতো লবণ। ঝাল যে যার স্বাদ মতো কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করে নিতে পারেন। যদি ঝাল কম হয় তাহলে 6টি বা 7টি কাঁচামরিচ দিতে পারেন, আর যদি ঝাল বেশি হয় 4-5টি দিলেই হবে। এটা অবশ্য নির্ভর করে সবজি কতখানি নিচ্ছেন সেটার উপর নির্ভর করে আপনাকে কাঁচামরিচ অ্যাড করতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আপনার ভাজা ধনের গুঁড়া, এটা একদম গুঁড়া না, একটু ভাঙা ভাঙা, কিছুটা আস্তে আস্তে এরকম আর কি। সেটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। আর নামানোর আগে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, খুব বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণ। আর ধনিয়ার পাতা কুচি দিয়ে এটাকে মিশিয়ে ভেজে নিচ্ছে। আমার এটা হয়ে গেছে, এই পর্যায়ে কিন্তু নামিয়ে পরিবেশন করা যাবে। বাট আমি একটু কারি পাতা অ্যাড করছি, বাসায় ছিল। কারি পাতার ফ্লেভারটা আমার পছন্দ, মানে অনেক ভালো লাগে। যাদের পছন্দ না তারা অ্যাড করার প্রয়োজন নেই। সবশেষে একটু ঘি দিয়ে মিশিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করবেন। ঘিটাও অপশনাল, যদি মনে করেন যে আপনি ঘি দিতে চাচ্ছেন না সেটাও করতে পারবেন, তবে এভাবে করলে বেশি মজা লাগে। তবে এটা তৈরি করার সময় নিজের জন্য আলাদাভাবে উঠিয়ে রাখবেন, তা না হলে দেখবেন নিজেই টেস্ট করার জন্যও পাবেন না। এতটাই ভালো হয় খেতে। এটা সকালবেলা রুটি বা পরোটার সাথে সার্ভ করবেন, অথবা গরম ভাতের সাথে, দেখবেন সবাই খুব মজা করে খাবে। একই ধরনের তরকারি আসলে সবসময় খেতে ভালো লাগে না, একটু ডিফারেন্ট কিছু রান্না করলে কিন্তু রুচির পরিবর্তন হয়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন ফলো দিয়ে রাখেন, অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এতে করে কি হবে, আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পাবেন এবং নিত্য নতুন সব ভিডিওগুলো দেখতে পাবেন। আর ভিডিও যাওয়া মাত্র আপনারা অবশ্যই দেখে নেবেন, তা না হলে অনেক সময় কি হয় আপনার সামনে ভিডিও যায় না, তখন কিন্তু এত ভিডিওর মাঝে আপনি খুঁজেও পাবেন না। যদি ট্রাই করতে চান রেসিপিটা অবশ্যই আপনি শেয়ার করে রাখবেন, এতে করে আপনার খুঁজে পেতে সুবিধা হবে রান্নার সময়।